নিয়ম করে আমার ক্রিম দিচ্ছে দিয়ে একটু দিয়ে ধুয়ে আসবি। হ্যাঁ হেভি লাগছে, হেভি লাগছে। মনে হচ্ছে যেন সেই তিলকটা হয়ে গেছে তিলককে। ভালো লাগছে, ভালো লাগছে। ভাগ্যের ডাক্তারটা দেখিয়ে এসেছিলাম, যার জন্য আজকে কিন্তু রান্নাবান্নাগুলো আমি যে করেছি আমি ভাবতে পারিনি যে আমি আজকে করতে পারবো। মানে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। তো দেখো, এই ব্লগটা কিন্তু পোস্ট করতে একটু দেরিই হয়ে গেল, কারণ দেখো আমি অনেকটা শরীর খারাপ নিয়েছিলাম। তো অনেক কষ্ট করে এই ব্লগটা কিন্তু আমি রেডি করে রেখেছিলাম। তো একটু সমস্যা ছিল, তো আবারও নতুন করে এটাকে কিন্তু এডিট করে আমি পোস্ট করলাম। আমার মেয়ের বার্থডে গেছে কয়েকদিন আগে, ৩রা বৈশাখ বাংলা, আর ইংরেজি হলো 16ই এপ্রিল। তো সেই ব্লগগুলো আমি কিন্তু একটা দুটো পোস্ট করেছি, আর এটা কিন্তু পোস্ট করা হয়নি। দেখো, কিছু না করলেও প্রত্যেক বছরের যে ছোটো ছোটো স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করলে বেশ মনটা ভালো লাগে। তা আমরা কিন্তু দুপুরবেলা সব খাওয়া দাওয়া করছিলাম। সেদিন হয়েছিল মটন, মানে মটন কষা, আর হয়েছিল ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইস মেয়ে করেছিল, আর আমি মটন করেছিলাম। তোমাদের সাথে আগের ভিডিওতে পোস্ট করেছি যে অনেক কষ্ট করে কিন্তু এই মটনটা আমি সেদিন রান্না করেছিলাম। আর এই যে মেয়েকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে খেতে বল, তো মেয়ে বলছে বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মেয়ে কিন্তু বসছে সবার মানে লাস্টে, আমি বসেছি আমার পরপরই মেয়ে বসেছে। তো বলছে মা তুমি খেতে থাকো, তো আমি বসার একটু পরেই ও বসেছে। তো লাস্ট সার্ভটা ওই করলো, সবাইকে সার্ভ করলো, আর বলছে মা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো মেয়ে খাচ্ছে, এটাই আমার শান্তি, যে মেয়েটা আমি যে হাতে করে এটুকু করতে পারলাম, যে মটনটা করে দিলাম, ফ্রায়েড রাইসটা ও বললো মা তোমার প্রচণ্ড, তোমরা জানো যে আমার কোমর যন্ত্রণা, এখনও অবধি কিন্তু আমার শরীরটা ভালো নেই, কোমর যন্ত্রণা নিয়েই আছি। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। বিকেল বললে ভুল হবে, এখন অনেকটা সন্ধ্যার কাছাকাছি। তো চলে এলাম আমি নিচতলা এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো আমি কিন্তু এখন নিচতলায় আছি, এই যে মাল এসছে, মানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে, দেখলে তো সব আমরা খেতে বসলাম, খাওয়া দাওয়া করে একটু কাজকর্ম ছিল রান্নাঘরে গুছিয়ে টুচিয়ে সন্ধ্যা দিয়ে বসবো সবে। এর মধ্যে এই যে এই মালগুলো এলো, এই দেখো আমাদের এই যে কাটিং মাল, এইগুলো হলো, এই মালগুলো একজন দিয়ে গেল, মানে যে মাল নিয়ে গেছে সব দেয়নি, আর এই বৃষ্টি মাথায় এই কিছুটা দিয়েছে। এখানে কিছু মাল এখন এই গুনে টুনে নিলাম, তাই নিচতলায় এলাম। তো আমি আর একদমই বসতে পারিনি, আর আমার রেস্টও হয়নি, একদমই বসিনি, রেস্ট করিনি। সবে ভাবছি সন্ধ্যা টন্ধা দিয়ে একটু ঘরে গিয়ে এখন একটু বসবো, একটু রেস্ট করবো। তো কালকে ভাগ্যের ডাক্তারটা দেখিয়ে এসেছিলাম, যার জন্য আজকে কিন্তু রান্নাবান্নাগুলো আমি যে করেছি আমি ভাবতে পারিনি যে আমি আজকে করতে পারবো। মানে কালকে আমার কোমরে এত যন্ত্রণা, মানে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না, এরকম সোজা হতেই পারছিলাম না, ঠিক আছে, সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না, বীভৎস যন্ত্রণা। তো সেখানে কালকে ওষুধটা শুধু কালকে রাতে খেয়েছি, আর আজকে সকালে খেয়েছি, তাতেই কিন্তু আমি বেশ হেঁটে চলে বেড়াচ্ছি এবং রান্না বান্না সমস্ত কাজই করেছি। তো দেখো নিচতলার কাজকর্ম সেরে আমি উপরে চলে এলাম। আর এখন সন্ধ্যা বলতে এখন 7:30-8টা বাজে। তো আমার মেয়ে দেখো কেকগুলো সাজিয়ে নিচ্ছে, আর এবারের কেকটা একটু অন্যরকমই। দেখো ছোট ছোট কেক, বেশ সুন্দর দেখে, বেশ দারুণ লাগছে দেখতে। এগুলোকে এক জায়গায় করে মেয়ে এখন রেডি করছে। আর সবথেকে বড় কথা, আজকে আমার মেয়ের বার্থডেতে একটা সবথেকে মানে খুব খারাপ লাগছে যেটা, সে তোমাদেরকে কি বলবো, আমার মেয়েটা পায়ে মানে হোঁচট খেয়ে কেড়ে আঙুলে প্রচণ্ডভাবে লেগেছে। ও হাঁটতেই পারছে না, পায়ে বরফ টরফ দিয়ে, মানে সারাদিন মানে এমন পরিস্থিতি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছ কি সুন্দর কেক, বাবা দারুণ কেক, দারুণ কেক। তো বন্ধুরা, ওই পরিস্থিতি নিয়েই আমার মেয়েটা কেক কাটলো। তো কেক কেটে আমার পাগলি মেয়েটা, এই যে দেখো ছোট কেকগুলো এক জায়গা করে, দেখতে বেশ সুন্দর লাগছে না? তো জামাইও সাথে আছে, এইভাবে কেক কেটে আমাকে দেখো খাইয়ে দিচ্ছে, মেয়েটা কেক খাইয়ে দিচ্ছে, সবাইকেই খাইয়ে দিয়েছে, এখন আমাকে খাইয়ে দিচ্ছে। তো ওর পাটা রীতিমতো এক্সরে করতে হবে, মানে কেড়ে আঙুলটা ফুলে গেছে। তো মনে হচ্ছে হয়তো সাইডের কোনো হাড় বা শিরা কোনো কিছু একটু চোট লেগেছে, ভালোই চোট লেগেছে। তো এটা কিন্তু আমরা যেহেতু ভিডিওটা আমি পোস্ট করেছি বেশ দেরিতে, তাই জন্য তোমাদেরকে বলি।
তো মেয়েটার পায়ের অবস্থা মানে পাটা ফুলে গেছে, কেড়ে আঙুলের সাইডে একটু ভেঙেও গেছে, কোন হাড়টা সামান্য একটু ভেঙেও গেছে, কারণ এক্স রে করে পরে দেখেছি। তো কি করব বলো, সেই পরিস্থিতি নিয়ে মেয়েটা কেক টেক কাটলো। তো এই জন্যে যে আজকের দিনে এরকম একটা আঘাত পেলো মেয়েটা, সেটা একটু মন নিয়ম করে আমার ক্রিম দিচ্ছে। দিয়ে একটু দিয়ে ধুয়ে আসবি। হ্যাঁ হেভি লাগছে। দেখ ভাই মামিটা কেমন লাগছে দেখ। তুই খাচ্ছ কেন? খাও, খেতে হবে তো, খাও। এই তুই কি করছিস? নতুন জামা পরে জানে তো নাম মুছে দিচ্ছি। না না আমি একটু মুছে দিই। দেখ বসে দিক মনে হচ্ছে যেন সেই তিলকটা হয়ে গেছে তিলককে। ভালো লাগছে, ভালো লাগছে। তো দেখলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ছোট্ট করে বার্থডে মেয়েকে পালন করেছি আমরা এবছর। প্রত্যেক বছর মোটামুটি যতটুকু পারি একটু একটু মেয়েটাকে নিয়ে একটু আনন্দ করি। আর এই দেখো আইসক্রিম নিয়ে এসছে জামাই, এই আইসক্রিম কাটা হচ্ছে। তো এখানে মেয়ের শাশুড়ি মা মানে আমার বিয়ান, তো এখানে আমার জামাই, আমার মেয়ের ননদ, এই আমরা 3-4 5 মিলে আর এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে এইটুকু বার্থডে পালন করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার আমি পায়েসটা দিচ্ছি সবাইকে বাটি বাটি করে, সন্ধ্যা মানে কেক কাটার পরে সবাইকে একটু পায়েস খেতে দেবো। তো সেই পায়েস নিয়ে এখন মেয়েকে বললাম যে জামাই পায়েসটা নিয়ে যা। তো মেয়ে নিয়ে যাচ্ছে সাজিয়ে, আমি হাতে করে পায়েস করেছি। প্রত্যেক বছর আমার মেয়ের বার্থডেতে আমি কিন্তু হাতে করে পায়েস করি। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।